আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে, কীভাবে হাতের স্মার্টফোন দিয়ে প্রতি মাসে আপনি 20,000 থেকে 40,000 টাকা করে অধিক আর্নিং করবেন এমন একটা সিস্টেম সম্পর্কে। এই সিস্টেমটা সম্পর্কে আশা করি প্রত্যেকে অবগত আছেন Forces.io নিয়ে। হয়তো অনেকে জানেন না যে কীভাবে হাতের স্মার্টফোন দিয়ে একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্নিং করা যায়। সো আজকে টপিকটা হচ্ছে যে মূলত পুরো ডিটেলস। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা গুগলে চলে যাব, যে গুগলের টপ পেজে লিঙ্কেডিং থেকে ভেরিফাইড আমাদেরকে কী রিভিউ দিচ্ছে বা গুগল আমাদেরকে কতটুকু সত্য রিভিউ দিচ্ছে। তো গুগলে চলে আসার পরবর্তীতে এখানে দেখেন আমরা যখন সার্চ করে দিয়েছি, আমরা এখানে সার্চ করে দিলাম যে Forces.io কি, তখন হচ্ছে যে আমাদের মাঝে হচ্ছে যে একটা রিভিউ দিয়ে দিয়েছে। রিভিউতে কী বলা আছে? রিভিউতে বলা আছে ফোর্সেস হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে 20,000 টাকা থেকে 20 লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন। তো এই কথাটা আদৌ কতটা সত্য সেটা আমরা দেখতে পারবো আমাদের ফোর্সেস অ্যাকাউন্ট থেকে। সো ফার্স্ট অফ অল হচ্ছে যেখানে আমাদের জানতে হবে যে ডিসেন্ট্রালাইজ বলতে কী বোঝানো হয়েছে। ডিসেন্ট্রালাইজ বলতে বোঝানো হয়েছে যেটার কোনো মালিক নেই, যেটা সম্পূর্ণটাই হচ্ছে যে নেটওয়ার্কের উপরেই ডিপেন্ডেন্ট, নেটওয়ার্কের উপরেই ভিত্তি করে এটা চলতেছে। ওকে, এর পরবর্তীতে দেখেন সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার হাতের স্মার্টফোনটা যদি থাকে, আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, কোনো সমস্যা নেই, আপনি এখানে ইনকাম করতে পারবেন। এখানে দেখেন বলা আছে যে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে 20,000 থেকে 20 লক্ষ টাকা। এই অ্যামাউন্টটা শুনে হয়তো বা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছেন যে আসলেই কি এত টাকা কি ইনকাম করে, কি পসিবিলিটি কিনা। তো সেটা আমরা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট থেকে জাস্টিফাই করতে পারবো। এর পরবর্তীতে আমাদের আরেকটা রিভিউ সম্পর্কে অবগত থাকতে হবে বা আরেকটা রিভিউ সম্পর্কে প্রপার জানতে হবে, সেটা হচ্ছে ফোর্সেসকে স্ক্যাম করবে কিনা। কারণ অনেকে আছেন যে ভাই একটা জায়গায় কাজ করব প্রপার, এই জায়গাটা যদি আমাদের জন্য পারফেক্টলি না হয় বা এই জায়গাটা যদি আমাদের জন্য স্থায়িত্ব না হয়, তাহলে তো আমরা লাইফ টাইম কাজ করার কোনো আশা এখানে রাখতে পারি না। তো তার জন্য আমরা আরেকটা রিভিউ এখানে কালেক্ট করে, সেই রিভিউটা হচ্ছে যে ফোর্সেস কি স্ক্যাম করবে বা এটা কি চলে যাবে, তখন আমাদেরকে আরেকটা রিভিউ এখানে দিয়ে দিছে। রিভিউতে কী বলা আছে? রিভিউতে বলা আছে ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট। অ্যাগেন কথাটা আবার আসছে, ফোর্সেস ডিসেন্ট্রালাইজ সাইট। এই সাইডে কোনো মালিক নেই, আপনি অ্যাকাউন্ট খুললে আপনি মালিক হবেন, তাই এটা বন্ধ হবে না। এবার আপনি বলতে পারেন মালিক নেই, এটা চলে কীভাবে বা এটা চালায় কি? এটা চালা হচ্ছে ব্লকচেন কি? ব্লকচেন হচ্ছে আমাদের সিমের নেটওয়ার্ক বা আমাদের সিমের মেরুদণ্ড, যেটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে বর্তমানে হচ্ছে যে আমরা প্রত্যেকে কী করতেছি, সচরাচর নেটওয়ার্কিং করতেছি, বিভিন্ন বিষয়বস্তুর সাথে আমরা কানেক্টেড আছি। সো এই নেটওয়ার্কের উপরে ভিত্তি করে কিন্তু Forces.io এটা চলমান। এখন বলতে পারেন যে নেটওয়ার্ক যদি না থাকে তাহলে কি আমরা এখানে কাজ করতে পারবো না? অসম্ভব, নেটওয়ার্কবিহীন কোনো বিষয় সম্ভব না। ঠিক আছে, আমার যদি ইন্টারনেট না থাকতো আদৌ কি হচ্ছে যে আমি কি এখানে কথা বলতে পারতাম? আদৌ কিন্তু কথা বলতে পারতাম না। সো দেখেন এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না, যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো লাস্ট মোমেন্টে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সাইডে নির্ধারিত কোনো বেতন নাই, যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমি যদি কোনো একটা জব করি, কোনো একটা জায়গায় চাকরি করি, ওইখানে নির্দিষ্ট আমার স্যালারি আছে, হতে পারে এটা 10,000 টাকার সার্কেলের স্যালারি হতে পারে, 20,000 টাকার সার্কেলের স্যালারি হতে পারে বর্তমান প্রেক্ষাপটে। বাট ডাজেন্ট ম্যাটার যে এটা কত টাকা সার্কেল আমাকে এখানে বললো। সো বাট এখানে দেখা যাচ্ছে যে আমার কাজটা আমি করলাম, আমি 1 ঘন্টা সময় পাচ্ছি, 1 ঘন্টা সময় দিয়ে এখান থেকে ইনকাম করলাম, 2 ঘন্টা সময় পাচ্ছি, 2 ঘন্টা সময় দিয়ে ইনকাম করলাম। তার মানে কাজটা আমার উপরে ডিপেন্ডেন্ট, আমি যতটুকু সময় পাবো অতটুকু সময়ের উপরে নির্ধারণ করে আমি এখানে কাজটা করব। আশা করি সম্পূর্ণ রিভিউটা সম্পর্কে আপনারা বুঝে গেছেন। এর পরবর্তীতে আমাদের আরেকটা রিভিউ সম্পর্কে আরেকটা বিষয় সম্পর্কে হচ্ছে যে জানতে হবে, সেটা হচ্ছে যে ব্লকচেন টেকনোলজি কী। ঠিক আছে, ব্লকচেন টেকনোলজি কী? কারণ ব্লকচেন নিয়ে যদি আমাদের একটু হচ্ছে যে ধারণা না থাকে তাহলে আমাদের কোনো বিষয় হবে না। কারণ ব্লকচেন কি? ব্লকচেন হচ্ছে নেটওয়ার্কের মেরুদণ্ড, নেটওয়ার্কের শক্তি। ঠিক আছে, সো এই শক্তি থেকেই মূলত সব কিছু নিয়ন্ত্রিত। সো দেখেন এখানে আমরা যখন হচ্ছে সার্চ করে দিলাম যে ব্লকচেন টেকনোলজি কী, তখন আমাদেরকে একটা রিভিউ দিছে। রিভিউতে কী বলা আছে? ব্লকচেন হলো এক ধরনের ডিজিটাল লেজার টেকনোলজি, যা তথ্য রেকর্ড করে, বিশেষ করে লেনদেনের তথ্য এমনভাবে করে যাতে সেগুলো হ্যাক করা, দুর্নীতি করা বা সিস্টেম প্রতারণা করা প্রায় অসাধ্য। এই লেনদেনগুলি ব্লকচেন কম্পিউটারের সিস্টেমের সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে বিতরণ এবং রেকর্ড করা হয়। তাহলে দেখেন সর্বোপরি এখানে আমরা যখন
সার্চ করে দিলাম যে ব্লকচেন টেকনোলজিকে, আমাদের একটা রিভিউ দিচ্ছি। রিভিউর ভিতরে মূল পয়েন্টটা আমরা কী ধরতে পারছি, সামারিটি কী ধরতে পারছি, এখানে লেনদেনের একটা বিষয় আছে। লেনদেনটা মূলত কি, আমরা যখন বাস্তবিক ক্ষেত্রে লেনদেন করি দেখা যাচ্ছে আমরা বিকাশ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে নগদ, তার পরবর্তীতে হচ্ছে যে রকেট, ব্যাংকে বিভিন্ন উপায়ে কিন্তু আমরা লেনদেনগুলো করি। ওইখানে আমার দেখা যাচ্ছে লেনদেনগুলো করলে আমার ব্লকচেনের ট্রানজ্যাকশন হচ্ছে কি না বা হইতেছে কি না আমি দেখতে পারতেছি না। বাট আমি যখন এখানে লেনদেন করব, লেনদেনটা করলে তখন দেখা যাচ্ছে এটা ব্লকচেনে অধিভুক্ত হবে। তখন আমরা যেহেতু একটা ওয়ালেট ইউজ করবো, যে ওয়ালেটের ভিতরে আমাদের ক্রিপ্টোকারেন্সিগুলো বা বৈদেশিক মুদ্রাগুলো সংরক্ষিত থাকবে, তখন এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে এটা চলে যাচ্ছে বা ট্রানজ্যাকশন হচ্ছে, যে এই বিষয়টা কিন্তু আমরা ভিউসের মাধ্যমে দেখতে পারবো বা হিস্টোরির মাধ্যমে দেখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। সো এখানে মূল পয়েন্ট এখানে বলা হয়েছে যে, দেখেন এখানে বলা হয়েছে যে টেকনোলজি যা তথ্য রেকর্ড করে, কী টেকনোলজি, ডিজিটাল লেজার টেকনোলজি, বিশেষ করে লেনদেনের তথ্য। এই লেনদেনটা মূলত কী বুঝেছে, এই লেনদেনটাই মূলত বুঝেছে এখান থেকে আমরা কিছু না কিছু অর্জন করবো, সেটা কি ক্রিপ্টোকারেন্সি বা এটা বৈদেশিক মুদ্রা বলতে পারেন, ঠিক আছে। তো এটা ইনকাম করব, এখান থেকে ইনকাম করার পরবর্তীতে আমরা ইজিলি এটাকে বিকাশ নগদে নিতে পারবো, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওকে, সো আশা করি যে আমরা রিভিউটা সম্পর্কে প্রপার বুঝে গেছি। এখন এখানে আমাদের কাজটা করতে হলে আমাদের কী লাগবে, এখন এখানে আমাদের কাজটা করতে হলে আমাদের দুইটা অ্যাপস লাগবে, একটা হচ্ছে টেলিগ্রাম আর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট ওয়ালেট, ঠিক আছে। সো দেখেন আমরা এখানে কাজটা করতে হলে আমাদের সচরাচর দুইটা অ্যাপস লাগবে। বর্তমানে দেখাচ্ছে আমাদের টেলিগ্রামটা প্রত্যেকের আছে, বাট ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট ওয়ালেটটা আমাদের নাই, ঠিক আছে। সো কী করতে হবে, এটা হচ্ছে যে সেট আপ করে নিতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা পেয়ে যাবেন যে ট্রাস্ট ওয়ালেট কীভাবে সেট আপ করতে হবে বা টোকেন পকেট ওয়ালেট কীভাবে সেট আপ করতে হবে। সো দেখেন এখানে হচ্ছে যে আমরা দুইটা অ্যাপসে ইউজ করতেছি বর্তমানে। তো আমি যে কোনো একটা অ্যাপস থেকে আপনাদেরকে কী করব, কাজটা সম্পূর্ণ বুঝিয়ে দিব। ওকে, সো কাজটা বুঝে সুবিধার্থে আমি টোকেন পকেট ওয়ালেটে চলে যাচ্ছি। এই ওয়ালেট থেকে এখন আপনাদেরকে সর্বোপরি বিষয়টা বুঝিয়ে দিব। সো এই ওয়ালেটে চলে আসার পরবর্তীতে হচ্ছে যে এখানে আমার এখানে কিছু ডলার সংরক্ষিত দেখা যাচ্ছে, দেখাচ্ছে যে $5। তো এই ডলার্সটা আমার সকালের ইনকাম। সো দেখা যাচ্ছে যে এখানে ইনকাম করলাম কই থেকে, ডিসকভার অপশন থেকে ইনকাম করছি, ডিরেক্ট এখানে চলে আসছে। এখন এখান থেকে আমি কী করব, সেন্ড রিসিভের মাধ্যমে বাংলাটাকে ইজিলি রূপান্তরিত করতে পারবো, এটা নিয়ে কোনো প্যারা নেই। ওকে, সো এখানে মূলত আমরা তিনটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করবো। এটা হচ্ছে বিএনবি স্মার্ট চেন, বিউএসডি স্মার্ট চেন, আর এটা হচ্ছে যে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউএসডিটি স্মার্ট চেন। তো মূলত এই তিনটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা এখানে কাজ করব। সো এখন আপনারা যে লেনদেন করবেন এখান থেকে, এই লেনদেনটা হচ্ছে যে সেন্ড রিসিভের মাধ্যমে করবেন, ঠিক আছে। এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। সো এখন কাজটা বুঝে সুবিধাতে আমরা ডিরেক্ট চলে যাবো যে আমাদের ডিসকভার অপশানে, এখান থেকে আমরা একটা অ্যাকাউন্টে চলে যাবো। ওই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে সর্বোপরি কাজটা বুঝিয়ে দিব। ওকে, সো আপনাদের সুবিধার জন্য হচ্ছে যে আমি ডিরেক্ট একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি, যাতে করে হচ্ছে যে প্রপার হয়তো আপনাদেরকে কাজটা বুঝিয়ে দিতে পারি বা কাজটা শিখিয়ে দিতে পারি যে কীভাবে হচ্ছে যে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কী করবেন, প্রতিনিয়ত হচ্ছে যে ইনকাম করতে পারবেন। ওকে গাইস, সো আমরা এখন হচ্ছে যে একটা অ্যাকাউন্টে চলে আসলাম। এই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে একটা প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, তার পরবর্তীতে হচ্ছে যে এখানে একটা নাম দেখা যাচ্ছে, অ্যান্ড হচ্ছে যে ওনার একটা ইউনিক আইডি কোড দেখা যাচ্ছে, অ্যান্ড ইনভাইটেড ডেট অ্যান্ড ওনার অফলাইন কোড, এই বিষয়বস্তুগুলো দেখা যাচ্ছে। আপনি যখন এখানে জয়েন করবেন তখন সিম্পলি আপনার ওই বিষয়বস্তুগুলো শো হবে, এই বিষয়বস্তুগুলো আপনি নিজেই সেট আপ করে নিতে পারবেন। সো একটু নিচের দিকে চলে আসলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টনার অ্যান্ড হচ্ছে যে টিম, এই বিষয়টা। এখন পার্টনার কি আর টিম কি, আপনি একটা বিজনেস করবেন, সামহাও একটা বিজনেস করবেন, বিজনেস থেকে পার্টনার লাগবে না, 100% পার্টনার লাগবে। এই পার্টনারগুলো থেকে আপনার টিম হয়ে যাবে, টিম থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। সো দেখেন এখানে যে একটা ইউনিক আইডি কোড আছে, এই আইডি কোডটা থেকে আপনার পার্টনারগুলো হবে, এই পার্টনারগুলো থেকে আপনার টিম বাড়তে থাকবে, এই টিম থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। সো এখানে আপনাদেরকে একটা বিষয় আমি না দেখালে নয়, না বুঝালে নয়, বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা 3 থেকে 4টা ওয়েতে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্কিং প্রফিট, মানে কাজ করে ইনকাম করতে পারবেন, এর পরবর্তীতে কাজ ছাড়া ইনকাম করতে পারবেন, এর পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে আপনি গেমস খেলে ইনকাম করতে পারবেন, তারপরে মিস্ট্রি রিল্যাক্স অপশন আছে, এখান থেকে আপনি স্পিন করে ইনকাম করতে পারবেন, বা আমাদের এই ফোর্সেস কমিউনিটিতে দেখা যাচ্ছে একটা টোকেন আছে FRGX টোকেন, যেটা হোল্ডিং বা বাই সেলিংয়ের মাধ্যমে আপনি কী করতে পারবেন, এখান থেকে ইনকাম করতে পারবেন। তো সচরাচর এখানে 3 থেকে 4টা সিস্টেম আছে, যে সিস্টেমগুলো একটা সিস্টেম অবলম্বন করলে আপনি এখান থেকে সাকসেসফুল। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। তো একটু নিচের দিকে স্ক্রল করলে সেখানে আমরা দেখতে পাচ্ছি ওনার প্রতিনিয়ত ইনকামগুলো এখানে শো হইতেছে, কত ডলার ইনকাম করতেছে, হ্যাঁ,
বিউএসডি, ভিএনবি, তার পরবর্তীতে হচ্ছে যে ইউএসডিটি। সম্পূর্ণ বিষয়বস্তুগুলোই কিন্তু এখানে উল্লেখিত। ওকে, সো এর পরবর্তীতে হচ্ছে যে এখানে আমরা একটু কাইন্ডলি হিসাব করে নেব যে আসলে ওনার মোট কত ডলার এখান থেকে ইনকাম, ঠিক আছে, বা মোট কত টাকা উনি এখান থেকে ইনকাম করছে। সো এখানে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি যে 3 বিএনবি 3.8379, এটা হচ্ছে বিএনবি। বর্তমানে 1 বিএনবি সমান প্রায় $1000 ক্রস, আমরা 1000 ধরলাম, তো এটা হচ্ছে যে ওনার ভিএনবি ডলার। এর সাথে প্লাস করে দেবো নিচে যে ইউএসডিটি $2604, $2604। এর সাথে প্লাস করে দিব যে উপরে যে ডলারটা আছে ভিউএসডি $14,715, $14,715। সো অলমোস্ট $21,000 ক্রস ইনকাম। সো দেখেন $1 সমান বর্তমানে ক্রিপ্টোকারেন্সি রেট 130 টাকা। তো দেখেন অলমোস্ট 27,387 টাকার একটা অ্যামাউন্ট এখানে দেখা যাচ্ছে। সো দেখেন আপনি হাতের স্মার্টফোন দিয়ে, জাস্ট অনলি হাতের স্মার্টফোন দিয়ে 27 লক্ষ টাকার অধিক ইনকাম। জাস্ট কল্পনা করেন, ইউ ক্যান ইম্যাজিন ইট। আপনি একটু কল্পনা করেন যে হাতের স্মার্টফোন দিয়ে বর্তমান জেনারেশনে এত টাকা ইনকাম করার একটা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম, সেটার নামে Forces.io। সো এখন আমরা রিভিউর সাথে আশা করি মিল পাইছি, যে আশা করি এখানে 20,000 থেকে 20 লক্ষ টাকার অধিক ইনকাম করা যাবে। বিদেই হচ্ছে যে গুগল টপ পেজে লিঙ্কডিন ভেরিফাইড এই রিভিউটা কালেক্ট করছে। অবশ্যই গুগল কোনো দিনও মিথ্যা রিভিউ দেবে না। ওকে, সেখানে আমরা মেইন পয়েন্টে চলে আসি। মেইন পয়েন্ট হচ্ছে যে একটু নিচে দিকে স্ক্রল করলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্সেস প্রোগ্রাম ইনফো। ফোর্সেস আমাদেরকে কিছু মেট্রিক্স প্রোগ্রাম দিচ্ছেন, যে মেট্রিক্স প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত এখান থেকে ইনকাম করতে পারবো। প্রতিনিয়ত ইনকাম এখান থেকে আমরা কী করতে পারবো, এই ফোর্সেসে ইনকামগুলো করতে পারবো। সো দেখেন এখানে আমাদের মূলত কয়টা সিস্টেম দিচ্ছে, এখানে 6টা মেট্রিক্স সিস্টেম দিচ্ছে। এই 6টা সিস্টেমের সম্পর্কে আগে ফার্স্ট অফ অল আমরা জানবো। প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে যে X2 প্রোগ্রাম। দ্বিতীয় যে সিস্টেমটা সেটা হচ্ছে যে X3 প্রোগ্রাম। ওকে, X3 প্রোগ্রাম। এর পরবর্তীতে হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে X4 প্রোগ্রাম, XXX প্রোগ্রাম। ওকে, তারপরে Xcode অ্যান্ড Max। মূলত এই 7টা প্রোগ্রাম নিয়ে আমরা এখান থেকে প্রতিনিয়ত ইনকামগুলো করব। সো দেখেন আমরা যদি হচ্ছে যে এখানে চলে আসি X2 প্রোগ্রামটা নিয়ে, এখন যদি ফার্স্ট অফ অল কথা বলি, X2 প্রোগ্রামটার ভিতরে দেখা যাচ্ছে যে এখানে দেখেন এই X2 প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে যে আপনার ডিরেক্ট পার্টনার, অনলি আপনার ডিরেক্ট পার্টনার, আপনার টিম মেম্বার, তাদের থেকে ইনকাম করতে পারবেন অ্যান্ড বেসিক্যালি এখান থেকে আপনার স্যালারি গেইন করতে পারবেন। সো দেখেন ওনার এই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে প্রায় স্যালারি $220, যেটা বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন প্রায় 30,000 টাকার মতো হবে। ওকে, সো দেখেন 28-30,000 টাকার মতো। সো এখানে আনকন্ডিশনাল ফেসিভ ইনকাম পাইছে অ্যাক্টিভ ইউজার অ্যান্ড 100 লিডার্স থেকে আপনি কিন্তু এখানে ইনকামগুলো করার অপরচুনিটি আছে। এটা হচ্ছে X2 প্রোগ্রামের কাজ, জাস্ট অনলি। অ্যান্ড আপনি টিম মেম্বার থেকে কিন্তু আপনি এখানে ইনকামটা করতে পারবেন। এটা নিয়ে কোনো পেন করতে হবে না বা এটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। ওকে, সো আশা করি হচ্ছে যে আপনি X2 কাজটা বুঝে গেছেন। জাস্ট অনলি প্রোগ্রামটা ওপেন করবেন, আপনি ডিরেক্ট পার্টনার অ্যান্ড আপনি টিম মেম্বার থেকে আপনি ইজিলি ইনকামটা করতে পারবেন। অ্যান্ড অ্যাট দ্য ফার্স্ট মোমেন্টে আমরা এসে যদি একটা ইম্পর্টেন্স একটা প্রোগ্রামের দিকে লক্ষ্য করি, সেটা হচ্ছে X3 প্রোগ্রাম। এই X3 প্রোগ্রাম হচ্ছে যে আপনার হেড বা মাথা যেটাই বলেন, ফোর্সেস জগতের X3 প্রোগ্রামটা হচ্ছে যে আপনাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্স একটা পার্ট। সো দেখেন এই X3 প্রোগ্রামটার ভিতরে মেনলি আপনার কাজ কি, এটার ভিতরে যদি আমরা একটু প্রবেশ করি তাহলে আমরা বুঝতে পারবো। X3 প্রোগ্রামটার ভিতরে মেনলি হচ্ছে যে এখানে আমার দেখা যাচ্ছে যে কিছু স্লট এখানে ওপেনিং আছে, কিছু স্লট ওপেন আছে। এই স্লটগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত কী করতে পারবো, এই স্লটগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত এখান থেকে ইনকামটা করতে পারবো। সো দেখেন এখানে হচ্ছে যে X3-র ভিতরে একটা স্লট, 2টা স্লট, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এখন আমি একটা উদাহরণ দিলে আপনার বেস্ট হয়তো বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে যে আমার এটা জায়গা, এই জায়গার ভিতরে মালিক, এই জায়গার ভিতরে মালিক হচ্ছে যে আমি নিজে, স্বয়ং আমি নিজে। এখন আমি এখানে একটা ডুপ্লেক্স একটা বাড়ি বানাবো, বাজেট ফুলফিল। এখন একটা ডুপ্লেক্স বাড়িটা বানানোর জন্য আমার লাগতেছে হচ্ছে যে ইঞ্জিনিয়ার সাহেব লাগবে, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশনের পার্সন লাগবে, আমার দ্রব্যমূল্য সব কিছু লাগবে, স্বয়ং আমার নিজেকে শ্রম দিতে হবে। এখন সাপোজ আমার সব কিছু আছে ইঞ্জিনিয়ারতে এভরিথিং সব কিছু, বাট এখানে বিল্ডিং কনস্ট্রাকশনে যারা কাজ করবে তারা নাই এনি হাউ। তো তাহলে কি আদৌ কি আমার এখানে ইনকামটা হবে, বা আদৌ কি হচ্ছে যে আমি
বিল্ডিংটা কি আদৌ তৈরি করতে পারবো? আদৌ তৈরি করতে পারবো না, সব কিছু থাকা সত্ত্বেও। সো সেম আপনি AX3 যদি আপনার পার্টনারশিপ না হয়, AX3 শুধুমাত্র হচ্ছে যে আপনার পার্টনারশিপের মাধ্যমে ইনকাম করতে পারবেন, অন্যথায় AX3 প্রোগ্রামের ভিতরে আপনি ইনকামটা করতে পারবেন না। জাস্ট অনলি AX3 আপনার কাজের হিসাব। সো দেখেন উনি কাজ করে ইনকাম করছে প্রায় $7,925। বাংলা টাকা যদি আপনি কনভার্ট করেন প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন আপনি কাজ করে যদি ইনকামটা করতে পারে তাহলে আপনার কোনো ক্ষতি আছে? অবশ্যই কিন্তু ক্ষতি নেই। আশা করি হচ্ছে যে আমরা AX3 কাজটা সম্পর্কে প্রপার হইতে বুঝে গেছি। এর পরবর্তীতে আমরা চলে আসবো এক্সপোর্ট প্রোগ্রাম। এক্সপোর্ট প্রোগ্রামটা থেকে আমরা কীভাবে ইনকাম করব? এক্সপোর্ট প্রোগ্রামটা থেকে হচ্ছে যে আমরা দুইটা সিস্টেম ইনকাম করবো, এটা হচ্ছে আপলাইন আর হচ্ছে ডাউনলাইন। আপলাইনটা মূলত কি? আপলাইনে হচ্ছে যে আমার এখানে আমি একটা পার্সনের মাধ্যমে আসতেছি, একটা পার্সনের মাধ্যমে আমার একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে, ওই পার্সনটা হচ্ছে যে আমার আফলাইন। অ্যান্ড ডাউনলাইনটা হচ্ছে আমার বিজনেস পার্টনার, আমি যার মাধ্যমে আসলাম তাকে আমি ফলো করে আমার বিজনেস পার্টনার দিকে ফোকাস করতেছি, ওই পার্টনারটাই আমার বিজনেস পার্টনার বা ডাউনলাইন। তো এখানে আপলাইন অ্যান্ড ডাউনলাইন দুইটা জেনারেশন থেকে আপনারা ইজিলি ইনকামটা করতে পারবেন। ওকে, আপলাইন অ্যান্ড ডাউনলাইন থেকে ইজিলি ইনকামটা করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। সো দেখেন অলমোস্ট হচ্ছে ওনার $4,645, যেটা বাংলা টাকা যদি আপনি কনভার্ট করেন 6 থেকে 7 লক্ষ টাকার মতো হয়ে যাবে, 6 লক্ষ প্লাস টাকা হয়ে যাবে, যেটা হচ্ছে যে উনি এক্সপোর্ট আপলাইন অ্যান্ড ডাউনলাইন মানে হচ্ছে যে ফ্রি ইনকাম অ্যান্ড ওয়ার্কিং প্রফিট দুইটা মিলিয়ে। ওকে, এটা হচ্ছে যে এক্সপোর্ট প্রোগ্রাম থেকে। এর পরবর্তীতে ট্রিপল প্রোগ্রাম। ট্রিপল প্রোগ্রাম থেকে কীভাবে ইনকাম করবেন? ট্রিপল প্রোগ্রাম থেকে হচ্ছে যে আপনারা 3টা ওয়েতে ইনকাম করবেন, এটা হচ্ছে আপলাইন, এটা হচ্ছে ডাউনলাইন আর হচ্ছে ক্রস লাইন। এখন বলতে পারেন আপলাইন ডাউনলাইন সম্পর্কে বুঝলাম সাপোজ, অ্যান্ড ক্রস লাইনটা কি? এখানে দেখেন আপলাইন যিনি, তার থেকে আমি শিক্ষা গ্রহণ করে আমি ডাউনলাইনে ফোকাস করলাম। এখন আমি যখন ডাউনলাইনে ফোকাস করব, আমার বিজনেস পার্টনার কি বসে থাকবে? অবশ্যই কিন্তু না, সে আমাকে ফোকাস করতেছে বা সে আমার দিকে তাকাচ্ছে আমি কি করতেছি, তখন আমাকে দেখে সে শিখে তার ডাউনলাইনের দিকে ফোকাস করবে, তখন এই ডাউনলাইনটাই আমার ক্রস লাইন হয়ে যাবে। এভাবে আমার 3টা জেনারেশন ট্রিপল এক্সে বাড়বে, ট্রিপল এক্স থেকে আমি 3টা জেনারেশন থেকে নন ওয়ার্কিং প্রফিট করতে পারবো। সো দেখেন ওনার হচ্ছে যেখানে 5টা হচ্ছে যে স্লট ওপেন আছে, 5টা স্লট থেকে দেখাচ্ছে ওনার $1,200 গ্রস। ঠিক আছে, 1.5 লক্ষ বা 1,80,000 টাকার মতো হয়ে যাবে জোনার ইনকাম। ঠিক আছে, সো দেখেন এখানে এক ট্রিপল এক্স প্রোগ্রামটা থেকে ওনার হচ্ছে যে প্রায় $1,200 অধিক প্রফিট। ওকে, সো আমরাও এইভাবে প্রতিনিয়ত কী করতে পারবো? এই ট্রিপল এক্স প্রোগ্রামগুলো থেকে ইনকামটা করতে পারবো। এর পরবর্তীতে হচ্ছে যে এক্স গোল্ড। গোল্ড মানে হচ্ছে যে স্বর্ণ বা অলংকার, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটার প্রাইস অনেক বেশি। সো দেখেন এটার ভিতরে হচ্ছে যে আমরা 4টা অপশন পাচ্ছি, আর হচ্ছে আপলাইন, হচ্ছে ডাউনলাইন আর হচ্ছে ক্রস লাইন, এরপরটা ক্রস লাইন। এখন 3টা অপশন সম্পর্কে আমরা A to Z বুঝে গেলাম, বাট 4 নাম্বারটা সম্পর্কে তো আমরা বুঝলাম না। 4 নাম্বারটা কি? সেটাও একটা ক্রস লাইন। সেটা কোন ক্রস লাইন? এই যে 3 নাম্বার ব্যক্তিটা থাকতেছে, 3 নাম্বার ব্যক্তির ডাউনলাইন মানে আমার ক্রস লাইন। এভাবে আমার 4টা অপশন হয়ে যাবে। এই 4টা অপশনের মাধ্যমে আমি প্রতিনিয়ত কী করতে পারবো? ইনকামটা করতে পারবো। দেখেন ওনার প্রায় $902, যেটা বাংলা টাকা যদি কনভার্ট করেন 1 লক্ষ টাকা প্লাস। ওকে, সো দেখেন আপনাকে এখন দেখেন বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি বসে থাকেন, কেউ আপনাকে 1 টাকা দিচ্ছে না, হাতের স্মার্টফোনের মাধ্যমে বা হাতের স্মার্টফোনের ব্যবহারের মাধ্যমে আপনি এখানে ইনকাম করার অপরচুনিটি আছে। ঠিক আছে, সো ইজি একটা ওয়ে। তো এটা আমরা হচ্ছে যে আমরা যারা এখানে কানেক্টেড বা আমার লাইফ বর্তমানে অনেক বেশি শাইন এই প্ল্যাটফর্মটার ভিতরে কাজ করে পড়াশোনার পাশাপাশি সময় দিয়ে, জাস্ট ইমাজিন ইট। সো আপনারাও পারবেন না যে এমন না। সো দেখেন এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের লাস্ট 2টা প্রোগ্রাম, এটা হচ্ছে এক্সকোর আর এটা হচ্ছে ম্যাক্সকোর। এই 2টা প্রোগ্রামের সেম কাজ, এই 2টা প্রোগ্রামের সেম কাজ। এখন বলতে পারেন 2টা প্রোগ্রামের সেম কাজ, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট মোমেন্টে সেই 2টা প্রোগ্রামের ভিতরে আমরা সবথেকে ইম্পর্টেন্স কারেন্সিটা ইনকাম করবো, যেটা বিএনবি স্মার্ট চেইন কারেন্সি। বিএনবি স্মার্ট চেইন কারেন্সি বা BEP20 কারেন্সি, যে কারেন্সি ডলার ছাড়া আপনি এখানে লেনদেন করতে পারবেন না। ওকে, সো দেখেন এই 2টা কারেন্সি ডলার ইনকাম আমরা কই থেকে করবো? একটু নিচের দিকে চলে আসলে দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্ম রিসেন্ট অ্যাক্টিভিটির ভিতরে দেখা যাচ্ছে যে প্রায় 19,56,739 জন। একটা জায়গার ভিতরে তখনই এত মানুষ কানেক্টেড থাকবে যখন ওই জায়গাটার মানুষের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক অ্যান্ড হচ্ছে বিশ্বাসযোগ্য, অ্যান্ড এখান থেকে ইনকাম করা যাচ্ছে। সো দেখেন সকালের ভিতরে দেখাচ্ছে প্রায়, এখন বাজে 11:34, এই সময়টার ভিতরে দেখাচ্ছে যে প্রায় 202 জন পার্সন কানেক্টেড, বাকি দিন পড়ে আছে। তো একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে এখানে ইনকাম যদি না করে যেত এত মানুষকে আদৌ কানেক্টেড হতো? অবশ্যই কিন্তু না। মানুষের স্বার্থ ছাড়া মানুষ কোথাও কানেক্টেড হয় না। সো আমাদের স্বার্থ আছে বিধেই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ারিং করা। ওকে, সো আপনারাও এখান থেকে এরকমভাবে ইনকামটা করতে পারবেন। সো আমরা যদি ম্যাক্স করে চলে যাই, ম্যাক্স করে হচ্ছে যে আমরা গেম খেলে ইনকামটা করতে পারবো। গেমটা আমরা কীভাবে খেলবো? যেগুলো আছে এগুলো হচ্ছে যে আমাদের হিটার্স বা হচ্ছে যে আমাদের ক্ষতিকারক পার্সন, কিছু আমাদের ক্ষতিকারক পার্সন থাকে না আমাদের সাথে মানুষ। সো সেমভাবে এগুলো হচ্ছে আমার ক্ষতিকারক পার্সন, এগুলো থেকে আমার নিজেকে রক্ষা করতে হবে, নিজে হচ্ছে যে পুতুল।
ওকে, সো এই পুতুলটা আপনি ডান দিকে গেলে যদি পাথরটা ডান দিকে পর আপনি বাম দিকে যাবেন, বাম দিকে গেলে মাঝখানে চলে আসবেন, এভাবে আপনি গেম খেলে এখান থেকে নির্ধারিত একটা সময় পার হলেই ইনকামটা করতে পারবেন। এটা হচ্ছে যে একটা সিস্টেম। এর পরবর্তীতে আরেকটা সিস্টেম আছে মিস্ট্রি লাক্স। মিস্ট্রি লাক্স বলতে হচ্ছে যে এখানে হচ্ছে যে গুড লাক যে অপশনটা, এই গুড লাক অপশনটার ভিতরে যদি আপনারা ক্লিক করেন, এটার ভিতর থেকে যদি উইন হন তাহলে হচ্ছে যেখান থেকে আপনারা ডলার ইনকাম করতে পারবেন। এছাড়া যদি লস করেন তাহলে কি আপনাদের কোনো ক্ষতি আছে? না, কোনো ক্ষতি নেই। তাহলে কী হবে, আপনি 12 ঘন্টার ভিতরে মানে 24 ঘন্টার ভিতরে 12 বার স্পিন করতে পারবেন প্রতি 2 ঘন্টা পর পর। তাহলে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে যে আমার স্পিন করার মাধ্যমে ইনকাম করার অপরচুনিটি আছে। তাহলে এটা মিস্ট্রি লাক্স অপশন থেকে। তো আমি প্রতিনিয়ত কী করতে পারবো, প্রতিনিয়ত স্পিন করে এখান থেকে ইনকামটা করতে পারবো। সেটা হচ্ছে যে আমাদের মিস্ট্রি লাক্সের ভিতরে। সো আশা করি হচ্ছে যে আপনারা ই টু জেড বিষয়টা বুঝে গেছেন যে আসলে কীভাবে হচ্ছে যে হাতের স্মার্টফোন দিয়ে একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়, এমন একটা সিস্টেম সম্পর্কে বা এমন একটা আর্নিং সম্পর্কে। এখন আপনি বলতে পারেন যে ভাই ওনার এখানে দেখা যাচ্ছে যে টিম আছে, পার্টনার আছে, সেজন্য উনি এত পরিমাণে ইনকাম করছে। আমাদের তো শুরু দিকে কোনো টিম পার্টনার থাকবে না, আসলে আমরা ইনকাম করতে পারবো। জি, কিছু অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা অ্যাকাউন্টে আমি চলে আসলাম, এই অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছি জিরো পার্টনার, জিরো টিম, কোনো পার্টনার নেই, টিম নেই, বাট এখানে $2575 প্রফিট। সেই ডলারটা কই থেকে আসছে? অবশ্যই একটা সিস্টেম থেকে আসছে। সিস্টেমটা হচ্ছে যে এক্সপোর্ট প্রোগ্রাম, আপলাইন থেকে ইনকাম করা অপরচুনিটি। ওকে, সেখানে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন, কাজ না করে ইনকাম করতে পারবেন। 50% ওয়ার্কিং প্রফিট, 50% নন ওয়ার্কিং প্রফিট, এরকমভাবেই কিন্তু আমরা এখান থেকে প্রতিনিয়ত ইনকামগুলো করতেছি। এখন কি একটা অ্যাকাউন্ট? নো, আরও অ্যাভেলেবেল অ্যাকাউন্ট আছে। আমি আরও একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট। সো দেখেন জিরো পার্টনার জিরো টিমে দেখেন অলমোস্ট এখান থেকে হচ্ছে যে আমার একটা হচ্ছে যে ইনকাম হয়ে গেল। ওকে, সো ইনকাম হয়ে গেল। সো দেখেন এখানে কি ইনকাম করলো, এই যে একটু নিচের দিকে স্ক্রল করলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় $8000 প্রফিট। $8000 কীভাবে সম্ভব? $8000, জাস্ট ইমাজিন $8000 কীভাবে সম্ভব। $8000 হচ্ছে যে ওনার আপলাইন থেকে ইনকামটা করছে, কীভাবে? জাস্ট প্রোগ্রামটা ওপেনিংয়ের মাধ্যমে। সো এভাবে কিন্তু আপনারাও ইনকাম করতে পারবেন এখান থেকে, এটা নিয়ে কোনো পেন নিতে হবে না। সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পারছেন। এতক্ষণ যাবত আপনারা আমাদের সাথে কানেক্টে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সো অপেক্ষা থাকবেন নেক্সট ভিডিও, অ্যান্ড অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে আপনারা কানেক্টে থাকবেন। থ্যাংক ইউ সকলকে।